গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো, নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সামনে আবার হাজির হলাম। তো আজকে প্রথম থেকে বিছানা তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি এই যুদ্ধ করে বিছানাটা পরিষ্কার করি। তো কি আর বলবো, আর ভাই যেহেতু অনেকটা সকাল পর্যন্তই শুয়ে থাকে, তো মানে 8টা পর্যন্ত শুয়ে থাকে, আর আমরা তো ধরো সকাল সকালই উঠে যাই। তো প্রথমে এসেই ছেলেকে খাইয়ে নিই, তারপরে বিছানাটাকে পরিষ্কার করে নিই, ততক্ষণে ও উঠেও যায়। তো চলো ঝটপট করে বিছানাগুলিকে ভালো করে ঠিক করে নিই। তো দেখো, চাদরটা বিছানা হয়ে গেছে, এবার লেপগুলিকে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর সত্যি কথা বলতে, কবে যে শীতকাল শেষ হবে, মানে এখন আর আগের মতন তাও অতটা ঠান্ডা লাগে না, তবুও প্রয়োজন পড়ে কখনো কখনো লেপের। তো তখন তো লাগেই। তো এখনও লেপ তুলিনি, তুলবো, আর কয়টা দিন যাক, তারপরে একবারই তুলে দেবো। আর ছেলে দেখো তোমাদের সামনে লাইট নিয়ে এসে কেমন করে, মানে ফোনের সামনে ও নিয়ে লাইটটা নিয়ে এসে দেখাচ্ছ, লাইট দিয়ে এত খেলতে ভালোবাসে। তো কী আর বলার, ওকে তারপরে বললাম যে শোনাই ফোনের সামনে থেকে চলে যায়, তারপরেও চলে গেছিলো। তো দেখো, ছেলের সঙ্গে গল্প করতে করতে ওকে ওর শয়তানিগুলো থেকে ওকে সরিয়ে রেখে ফটাফট করে সমস্ত কাজ আমার হয়ে গেল, মানে বিছানাটা গোছানো হয়ে গেল। তো দেখো, একদম ফিটফাট করে বিছানা গোছানো কমপ্লিট। আর ছেলের খেলনাগুলিও বিছানায় রেখে দিলাম, ও এখন যেহেতু খেলবে। তো চলো এবার যাওয়া যাক বাইরে। তো ঘর থেকে বাইরে এসে প্রথমেই জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। আর আজকে শুধু ছেলেরই জামা কাপড় কাচবো, কারণ শীতকাল যেহেতু আর নেই বললেই চলে, ওর সোয়েটারের আর প্রয়োজন পড়ে না। তো ভাবছি যে একটা দুটো করে সোয়েটারগুলি কেচে রেখেই দিই। কালকে কিছুটা প্যান্ট কেচেছিলাম, আজকে মোজা সোয়েটার এইসবই কাচ্ছি। প্রত্যেক দিন তো আর একবারে অতটা করে হবে না, তো একটু একটু করে কেচে রেখে দেবো। তো চলো ভিজানো থাক, পরে কেচে দেবো। তো ছেলের জামা কাপড় ভেজানোর পর দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে এসে ছেলের খাওয়ার করা হয়ে গেছে, এখন আজকে চিকেন রান্না হবে, তো তার জন্য আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে চিকেনটা আমি রান্না করব না, ভাই রান্না করবে। আর সাথে এ পাশে হচ্ছিল ছেলের জন্য আপেল সেদ্ধ, আর পেঁয়াজ রসুনও দেখো কেটে কমপ্লিট করে রেখে দিয়েছি। তো আলু ভাজতে ভাজতে বড় চলে এসেছে বাজার থেকে, সবজি এনেছে, অনেক সবজি এনেছে, সজনা ডাঁটা, গাজর, পেঁপে, আলু, পেঁয়াজ রসুন, আদা, মটরশুঁটি, অনেক কিছু আরও এনেছিল, টমেটো। তো সমস্ত সবজিগুলোকে ব্যাগ থেকে এখন বাইরে বের করে রেখে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে গুছিয়ে রেখে দেবো, কারণ ভাই যেহেতু চিকেনটা রান্না করবে, ওকে চিকেনটা আমি ধুয়ে দেবো, তাহলে ও রান্না করতে পারবে। তো এই যে দেখো, আমার রাঁধুনি রান্না করার জন্য রেডি। তো মাঝে সাঝে দেখ কেউ এরকম রান্না করে দিলে না ভালোই হয়, মানে একটু ছাড় পাওয়া যায়। তো এখানে চিকেন কষা ভাই দেখো দিয়েছে দুইটা, দুইজনে দুটো খাবো। আরও চিকেন রান্নাও হয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছে, ফুটছে টকবক করে। আমি একটু পাশের বাড়িতে গেছিলাম, তো এসে দেখি ও চিকেন রান্না একদম কমপ্লিট। আর সবজিগুলোকেও দেখো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আজকে যেহেতু রান্নাটা ভাই করেছে, সমস্ত রান্নাও করেনি, তবুও চিকেনটা করেছে, তার মানে অনেক কিছু করে দিয়েছে, যেহেতু রান্না করার জন্য আমার কেউ নেই। তো দেখো, সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাল করেছি, মসুরের ডাল, আর লাল ডাঁটারই যে ডাঁটাগুলি থাকে, লাল শাকের যে ডাঁটাগুলি থাকে, ওইগুলিতে একটা চচ্চড়ি করেছি, আর লাল শাকের ঘন্ট করেছি। আর এখানেও ডাল আছে রাত্রের জন্য, এটা রাত্রের মাংস হয়, আর দুপুরের মাংসটা এখানে রেখে দিয়েছি। মাংসের পিসগুলো আজকে নিচে পড়ে গেছে, আর গ্রেভিগুলি উপরে হয়ে গেছে। তো কালার দেখে বলো যে ভাই ঠিক কেমন রান্না করেছে। আর এখানে বরের পেঁপে শুদ্ধ হচ্ছে, আর ছেলের জল গরম হচ্ছে। তো চলো, তো স্নান ধান করে চলে এসেছি। এসে দেখো পায়েসের বাটি নিয়ে বসে পড়েছি। কালকে যে পায়েসটা রান্না করেছিলাম একটু ছিল, তো এটাই এখন খাবো। তো তারপরে এখন বিকেল হয়ে গেছিলো, সমস্ত জামাকাপড় দেখো চেয়ারে নিয়ে এসে ঠিকই করে রেখে দিয়েছি, এগুলিকে গোছাবো। বাঙালি বাড়ি মানে চেয়ার, চেয়ার মানে চেয়ারে জামাকাপড় থাকবেই। তো সমস্ত জামাকাপড় ছেলেরগুলি এইগুলি হয়, গুছিয়ে রেখে দিয়েছি, আমাদেরগুলিও গুছিয়ে রেখে দিয়েছি। আর ছেলের কাণ্ড দেখো, ও কি করছে এই গরমকালে। মুজো কেচে আমি ভাবলাম আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো, আর ও মুজো নিয়ে গিয়ে দেখো পড়ছে পাগলাটা। তো পড়ুক, ও কিছুক্ষণ খেলুক।
তো তারপরে আমি রেডি হয়ে ছেলেটাকেও রেডি করে দেখো বাইরে চলে এসেছি। বিকেলবেলা যেহেতু বাইরে একটু হাঁটাহাঁটি করব। আর গোলাপ ফুলের গাছে দেখো কত সুন্দর গোলাপ ফুল হয়েছে। তো চলো, গোলাপ ফুল তো তোমরা দেখে নিলে। এবার এই যে ছেলে রেডি বাইরে যাওয়ার জন্য, তো আর আমি এবার বাইরে যাব। তো বাইরে চলে এসেছি। আজকে ও আর আমার সঙ্গে বেশিক্ষণ ঘোরেনি, যেহেতু ওর পাপা আছে বাড়িতে, আজকে সানডে, তো ওর পাপাই ওকে বাইকে করে নিয়ে ঘুরোবে, ঘুরোতে নিয়ে গেল, ঘুরতে নিয়ে গেল। আর এখানে দেখো একটা পায়রা ছিল, পায়রাটাকে দাঁড়িয়ে থেকে দেখছিলাম কি করব। পাড়াতে বেশি কেউ বেরো হয় না, তেমনভাবে গল্পও করা হয় না, তো একা একাই থাকি। আর আজকের আকাশটা প্রচণ্ড মেঘলা হয়েছিল, কালকে সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হয়েছিল, আজকে যে কী হবে ভগবান জানে। তো তারপরে দেখো পাশের বাড়িতে চলে এসেছিলাম। তো কত সুন্দর দেখো ওদের গাছে ফুল ফুটেছে। আগে কুমারী যখন ছিলাম, মানে বিয়ের আগে, আমিও এসব ফুলের গাছে লাগাতাম, কিন্তু এখন সব বন্ধ, কী আর করবো। তো সন্ধেবেলায় দেখো সন্ধে হয়ে গেছিলো, ছেলেটাকে খাওয়ানোর পরে ওর জন্য আজকে খিচুড়ি করলাম। খিচুড়ি করার পরে সবজি কাটাও হয়ে গেছে, প্রেশারটাও মেজে রেখে দিয়েছি। তো সন্ধেবেলার কাজও কমপ্লিট। আর বর এনেছিল একটা কোকোকলা, যেহেতু আজকে চিকেন খেয়েছি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের জন্য ভিডিওটা এতখানি কি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর হ্যাঁ বেশি করে শেয়ার করবে। তো চলো আজকের জন্য এতটুকুই, বাই বাই।